আসসালামু আলাইকুম, আমি AM Rayhan Chowdhury রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে এত দ্রুত একটি ফাইলকে ডাউনলোড করে। অর্থাৎ এই জায়গায় 1 GB ফাইল ডাউনলোড করতে আপনার অনেক টাইম লাগে, সেই জায়গায় আপনি যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন তাহলে সেই পরিমাণ টাইম কিন্তু লাগে না। অর্থাৎ 1 ঘন্টার জায়গায় কিন্তু দেখা যায় আধা ঘন্টায় কিন্তু ফাইলটি ডাউনলোড করে ফেলতে পারে। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কোন ফর্মুলা ব্যবহার করে কাজ করে, এটি আসলে কিভাবে কাজ করে, কেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করলে আমরা একটি ফাইল অনেক দ্রুত ডাউনলোড করতে পারি। তো আপনি নিশ্চয়ই বন্ধুরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকবেন। আমি আজকে সেই বিষয় নিয়ে আলাপ করবো না যে কিভাবে ডাউনলোড করবেন, এটি দিয়ে তো সবাই ডাউনলোড করতে জানে। তো মূলত এই বিষয়ে আলাপ করা হবে যে এটি কিভাবে যে কোনো ফাইলের ডাউনলোড স্পিড বৃদ্ধি করে অথবা কাজ করে। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করলে যে কোনো ফাইল কেন দ্রুত গতিতে ডাউনলোড হয় এবং এটি কিভাবে কাজ করে জানতে হলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে কাজ করে সেটির সংজ্ঞা ছাড়া আপনাদের একদম উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব, যাতে আপনারা সহজ ভাষায় একদম বুঝতে পারেন। তো যদি সোজা ভাষায় সংজ্ঞা দেওয়া হয় তাহলে এটি কি করে, আপনার যে কোনো একটি ফাইল, ধরেন আপনি কি করলেন, গুগলের থেকে যে কোনো একটি ফাইল ডাউনলোড করলেন, হয়তো একটি সফটওয়্যার 1 GB একটি সফটওয়্যার। তো এটি কি করে, এটিকে ডিভাইড করে ফেলে, অর্থাৎ ভাগ করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ডাউনলোড করে, ফলে স্পিড বৃদ্ধি পায়। এরপর প্রশ্ন আসতে পারে যে স্পিড বৃদ্ধি পায় কেন, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে কি হয়েছে। তার জন্য আপনাদের আমি কিন্তু উদাহরণ তৈরি করে রেখেছি, উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝে যাবেন। ধরেন আপনি কোন এক জায়গা থেকে একটি বস্তা আনবেন, 100 কেজি ওজনের একটি বস্তা আপনার বাড়ি পর্যন্ত আনবেন। 100 কেজি ওজনের, অনেক দূরে রয়েছে, 500 মিটার বা 1 কিলোমিটার দূরে। এখন আপনি যদি 100 কিলোমিটারের বস্তা আনতে যান তাহলে তো বুঝতেই পারছেন যে আপনার কি অবস্থা হবে। আপনার নিজের ওজন 100 কেজি হবে না, আর আপনি যদি এটি আনতে যান আপনাকে হয়তো টেনে হিস্ট্রে নিয়ে আসবেন, অথবা যদি মাথাজ করে আনতে যান আপনার মাথাও কিন্তু ব্যাকা হয়ে ভেঙে যাবে, কারণ 100 কেজি ওজন কিন্তু আপনার পক্ষে আনা সম্ভব না। যদি কোনো গাড়িতে করে ঠেলেও আনেন তাহলে কি হবে, আপনার আনতে কিন্তু অনেক কষ্ট হবে। কিন্তু একই কাজ যদি 10 জন মানুষ করে তাহলে কি হবে, 10.100, অর্থাৎ 100কে ভাগ করলে 10 কেজি করে, কিন্তু সহজে 10 জন মানুষ নিয়ে আসতে পারবে। ঠিক একই ফর্মুলা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কাজ করে। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কি করে, ধরুন যে 100 জিবির একটি ফাইল রয়েছে, তো সেটি কিন্তু অনেক বড়, যদি একই রাস্তায় এটিকে ডাউনলোড করা হয় তাহলে কি হয়, সাধারণ ব্রাউজার কিন্তু এর প্রতি পুরো একদম ফুল পাওয়ার দিতে পারে না। তো বন্ধুরা, আপনি যদি এটি ভেবে থাকেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করলে আপনার ইন্টারনেটের স্পিড বেড়ে যায়, এটি কিন্তু ভুল। ইন্টারনেটের স্পিড যদি আপনি 1 MBPS এর ইন্টারনেট স্পিড ব্যবহার করে থাকেন সেরকমই থাকবে, আর আপনি যদি 5 MBPS এর ইন্টারনেটও ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সেরকমই স্পিড থাকবে। তো এটি কি করে, আপনার ফুল কম্পিউটারে যে ইন্টারনেট কানেকশন লাগানো রয়েছে নিজে একদম জোকের মতো শুষে নেয়। তো জোকের মতো শুষে নিলে কি হয়, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আপনি যখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে কোনো কিছু ডাউনলোড করবেন, আপনি যদি কম্পিউটারে কোনো ইউটিউব ভিডিও বা অন্য কিছু চালান তাহলে কি হবে, সেটি খুবই লো কোয়ালিটিতে চলবে অথবা চলবে না, বাফারিং করবে আরো বেশি। কারণ হলো যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তার সর্বশক্তি দিয়ে আলাদা আলাদা টুকরা করে আলাদা অনেকগুলো রাস্তা তৈরি করে। যেরকম আমি প্রথমে আপনাদের উদাহরণ দিয়েছি যে 10 জন মানুষের একটি 100 কেজির বস্তা একজন মানুষ আনতে কিন্তু পারবে না, অর্থাৎ সাধারণ বা ব্রাউজার আনতে কষ্ট হয়ে যায়, আর যদি একজন মানুষ পারেও তার অনেক কষ্ট হবে। কিন্তু 10 জন মানুষ যখন 100 কেজির বস্তা আনে তখন কিন্তু 10 কেজি করে। ঠিক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারও এরকম, আপনার ফাইলটিকে সে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে। 1 জিবির ফাইল ধরেন 100 MB করে বিভক্ত করলো, আলাদা আলাদা লিঙ্ক তৈরি করে, আলাদা আলাদা সার্ভারের থেকে রাস্তা তৈরি করে আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কি করে, যে কোনো একটি ফাইলটিকে ডাউনলোড করে। আর স্পিড বৃদ্ধির কারণে বলে দিলাম, যেহেতু আলাদা আলাদা করে এবং আলাদা আলাদা সার্ভারের লিঙ্ক তৈরি হয়, ফলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের কি হয়, স্পিড বৃদ্ধি হয়। তো এই ভিডিওটি কিন্তু ছিল না যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে ডাউনলোড করবেন, ভিডিওটি ছিল এই যে কিভাবে এটি এত দ্রুত স্পিডে ডাউনলোড করে এবং কিভাবে কাজ করে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে কাজ করে বা কিভাবে এত দ্রুত ফাইল ডাউনলোড করে। বন্ধুরা, এর মাধ্যমে কিছু ফিচারের সুবিধা রয়েছে, যে শুধু ফাইল ডাউনলোড না, আপনি চাইলে এটির মাধ্যমে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইউটিউব অপশন, ডাউনলোড অপশন চলে আসে। আবার চাইলে একটি কথা হয়তো অনেকে জানেন না, সেটি হলো যে কোনো ওয়েবসাইটও ডাউনলোড করতে পারবেন। এখন বলুন ওয়েবসাইট কেমনে। বন্ধুরা, এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার একটি গ্র্যাবার সাইট অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি ওয়েবসাইট নির্দিষ্ট ফাইল, ভিডিও অথবা ফুল ওয়েবসাইটে একদম কোড সহ HTML CSS জাভাস্ক্রিপ্ট কোড সহ ডাউনলোড করে রাখতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ফুল প্রক্রিয়া কিভাবে কাজ করে, কেন স্পিড বেশি পায়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানান। প্রযুক্তি বিষয়ক আলাপ আলোচনা সহ যে কোনো বিষয়ে এক্সপ্লেন ভিডিও পেতে AM Rayhan Chowdhury এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।